ছৌ নাচ শুধু নাচ নয়, এটি এক ঐতিহ্য, এক জীবন্ত শিল্প। এই নাচের জন্ম মাটির মানুষের জীবন, কষ্ট আর আনন্দের আবহ থেকে। ছৌ নাচের ইতিহাস কয়েকশো বছর পুরনো। লোককথা অনুযায়ী এটি সূর্য উপাসনা ও যুদ্ধ কৌশল থেকে উদ্ভূত। ছৌয়ের মুখোশই এই নাচের প্রধান আকর্ষণ। মুখোশগুলি বানান স্থানীয় কারিগররা। প্রতিটি মুখোশের রং ও নকশা আলাদা অর্থ বহন করে। রাক্ষস থেকে দেবতা সব চরিত্রই মুখোশে ফুটে ওঠে। বাদ্যযন্ত্রের তালে দেহের নড়াচড়ার সমন্বয়ে এই নাচের প্রাণ। অনেক পরিবারে প্রজন্ম ধরে চলছে এই নাচের অনুশীলন। ছৌ শিল্পীদের পোশাকও অত্যন্ত আকর্ষণীয়। ছৌ নাচের গল্প আছে পুরাণ, মহাভারত ও রামায়ণ থেকে। আবার কখনো গল্প হয় বীরত্ব, প্রেম বা সমাজের বিভিন্ন ঘটনা। ছৌ নাচ সাধারণত রাতের অনুষ্ঠান। গ্রামে মেলা বা উৎসব হলেই ছৌয়ের আয়োজন হয়। যোদ্ধাদের যুদ্ধ দৃশ্য দেখলে মনে হবে যেন বাস্তবেই লড়াই চলছে। ছৌ নাচ আজ শুধু পুরুলিয়াতেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও জনপ্রিয়। বিশ্বের বিভিন্ন দেশে ছৌ নাচের শো হচ্ছে। ইউনেস্কো এটিকে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ হিসেবেও স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি পুরুলিয়ার শিল্পীদের গর্ব বাড়িয়েছে। পুরুলিয়া এলে ছৌ নাচ না দেখলে সফর অসম্পূর্ণ। তাই বলবো, ছৌ শুধু নাচ নয়, এটি পুরুলিয়ার প্রাণস্পন্দন।